আমি মোহাম্মদ সুমন রেজা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এখনকার পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ডট 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 প্লাস 768 ধারাটির সমষ্টি কত। দেখো এখানে সমষ্টি নির্ণয় করতে বলা আছে। যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে আমরা যে ভাগফল পাবো সব ক্ষেত্রে একই পাবো, এই জন্য এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন বলা আছে যে এই গুণোত্তর ধারাটির সমষ্টি কত। এখন কয়টা পদের সমষ্টি বের করব এইটা কিন্তু বলা নাই। সুতরাং আমার মানে কয়টা পদের সমষ্টি বের করতে হবে, মানে আমার এন এর মানটা আগে বের করে নিতে হবে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরপর ডট ডট দিয়ে আছে এইটা। তাহলে দেখো যে ব্যাপারটা এখানে মাঝে অনেকগুলো পদ দেয়, তার মানে এই পদটা কততম আমার সেটা আগে বের করতে হবে। এটা কততম পদ সেটা বের করতে হবে। এরপরে আমরা ওই যততম পদ ততটি পদের আমরা সমষ্টি সহজেই বের করতে পারবো। তাহলে লিখবো হচ্ছে প্রদত্ত ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। প্রথম পদ হচ্ছে 12। সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। তো সাধারণ অনুপাত কীভাবে বের করবো? যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তার মানে 24 ভাগ 12 সমান আসে হচ্ছে 2। এটা কিন্তু যে ব্যাপারটা 1 থেকে বড়। দেখো এই আমার আর সমান পেয়েছি 2, যেটা হচ্ছে 1 থেকে বড়। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা সাধারণ অনুপাত পেলাম হচ্ছে 2। দেখো 24 ভাগ 12 সমান 2 পেয়েছি। 48 ভাগ 24 যদি করি সেক্ষেত্রেও 2 পাই। তার মানে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ করে আমরা ভাগফল সব ক্ষেত্রে সমান পাচ্ছি। সুতরাং এই ধারাটা একটা গুণোত্তর ধারা। তাই লিখবো অতএব ইহা একটি গুণোত্তর ধারা। দেখো আমরা প্রথমে আমার পদ সংখ্যা বের করতে হবে, কয়টা পদের আমার সমষ্টি বের করতে হবে, সেই পদ সংখ্যা বের করতে হবে। সুতরাং আমরা ধরি এন সংখ্যক, মানে এনতম পদ সমান হচ্ছে 768। তাহলে আমরা এটা এনতম পদ ধরি এনতম পদ। দেখো এনতম পদ আমরা ধরবো হচ্ছে 768। তাহলে আমরা জানি এনতম পদ, দেখো গুণোত্তর ধারার এনতম পদ সমান আমরা সূত্র জানি a r টু দি পাওয়ার n-1। দেখো আমরা এনতম পদের সূত্র জানি a r টু দি পাওয়ার n-1, আর এখানে এনতম পদ আমরা ধরে নিয়েছি 768। তাহলে এইটা হচ্ছে এনতম পদ, এটা হচ্ছে এনতম পদ। প্রশ্ন মতে হবে এইটা ইকুয়াল টু এইটা। দেখো এইটা ইকুয়াল টু এইটা লিখছি। এখন এ এবং আর এর মান বসাই দিলে আমরা এন এর মান পাবো। পদ সংখ্যা কয়টা পদ আছে সেটা পাবো কিন্তু। তাহলে আমরা এ এবং আর এর মান বসাবো। দেখো এর মান হচ্ছে 12, তার মানে লিখি বা 12 ইন্টু আর। দেখো আর এর মান হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 768। এখন দেখো এইটার সাথে এই 12 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে আমরা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 768 ভাগ 12, বা 2 টু দি পাওয়ার n-1, এটা যদি আমরা কাটাকাটি করি আসে হচ্ছে 64, বা 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। দেখো 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 গুণ করলে হয় 64। এখন দেখো এই পক্ষের বেজ হচ্ছে 2, এই পক্ষের বেজ হচ্ছে 2, উভয় পক্ষের বেজ সমান। সুতরাং বেজ আর বেজ বাদ দিয়ে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, বা n-1 ইকুয়াল টু 6 লিখতে পারি। তাহলে 6 লিখতে পারি, বা n-1টা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে হবে 6 প্লাস 1। অতএব আমরা n সমান পাই হচ্ছে 7। দেখো আমরা এন এর মান পেলাম হচ্ছে 7। এখন দেখো তার মানে আমার 7টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে Sn ইকুয়াল টু এ ইন্টু, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আর এর মান 1 থেকে বড়, তাহলে সূত্র হবে r টু দি পাওয়ার n-1 ভাগ r-1। যদি আমার সূত্র, যেহেতু আর এর মানটা 1 থেকে বড়, তাহলে সূত্রটা হবে গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। যদি আর এর মানটা 1 থেকে ছোট হতো তাহলে আমরা সূত্র লিখতাম হচ্ছে a 1 - r টু দি পাওয়ার n
ভাগ 1 মাইনাস আর। যদি আমার আর এর মানটা 1 থেকে ছোট হতো তাহলে আমরা সূত্র লিখতাম এইটা। যেহেতু আর এর মান এখানে আর এর মান হচ্ছে 1 থেকে বড় মানে 2, তাহলে n সংখ্যক পদের গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এখন দেখো যে ব্যাপারটা আমার n এর মান হচ্ছে 7, মানে আমরা 7টি পদের সমষ্টি বের করব। তাই লিখব অতএব 7টি পদের সমষ্টি, আমরা এখানে n এর স্থলে 7 লিখব। তার মানে a আর টু দি পাওয়ার এই n এর স্থলে 7 লিখব, 7 মাইনাস 1 ভাগ আর মাইনাস 1। দেখো 7টি পদের সমষ্টি, n যেখানে ছিল n এর স্থলে আমরা 7 লিখেছি। এখন a এবং r এর মান বসাই দিব, বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। দেখো এর মান, আমার এর মান দেওয়া জানা আছে হচ্ছে 12, আর আর এর মান দেখো আর এর মান হচ্ছে 2, তার মানে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ভাগ আর এর মান হচ্ছে 2, তার মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা সেটা হলো 12, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128 আর মাইনাস 1 ভাগ 2 মাইনাস 1 সমান হবে হচ্ছে 1 ইকুয়াল টু আসে হচ্ছে 12 ইন্টু 128 মাইনাস 1 সমান হয় 127। এখন 12 আর 127 গুণ করলে আসে 1524। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, এই গুণোত্তর ধারার বলা আছে সমষ্টি কত। এখানে কিন্তু কয়টা পদ সেটা বলে দেওয়া নাই। প্রথম পদ এইটা, দ্বিতীয় পদ এইটা, তৃতীয় পদ এইটা, এরপরে প্লাস ডট ডট ডট, যে এই পর্যন্ত আমার সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো এই যে ব্যাপারটা সেটা হলো যে আমার এই কয়টা পদ আছে, আমার প্রথমে পদ সংখ্যা বের করতে হবে, এরপরে যতটা পদ আছে ততটি পদের সমষ্টি নির্ণয় করব। তো দেখো যে ব্যাপারটা গুণোত্তর ধারার প্রথম পদ a সমান হচ্ছে 12 আর সাধারণ অনুপাত r সমান হচ্ছে 24 ভাগ 12 ইকুয়াল টু আসে 2, যেটা 1 থেকে বড়। যদি 1 থেকে বড় হয় তাহলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা, আর 1 থেকে ছোট হলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা। তো দেখো যে ব্যাপারটা, তাহলে আমরা জানি, আমরা ধরে নিব, ধরি এই পদটাকে আমরা n-তম পদ ধরে নিব, n-তম পদ সমান এত, আর 768। আর আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a আর টু দি পাওয়ার n-1। তাহলে প্রশ্নমতে এইটা ইকুয়াল টু এটা লিখবো, লিখে আমরা n সমান পেয়েছে হচ্ছে 7। তার মানে আমার যে ব্যাপারটা এখানে পদ আছে হচ্ছে 7টি, এই 7টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা। তাহলে অতএব 7টি পদের সমষ্টি, তাহলে আমরা n এর স্থলে 7 লিখেছি। এবার a এবং r এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার এই ধারাটার সমষ্টি নির্ণয় করা শেষ হবে। তাহলে তার মানে অ্যান্সার হচ্ছে 1524। তো অঙ্কগুলো চেষ্টা করবার নিজে বারবার প্র্যাকটিস করার, এতে তোমাদের উপকারে আসবে। তো পরবর্তীতে আবার দেখা হবে। এখনকার পর্ব এখানে শেষ করছি। বাই বাই।